সুন্নিদের পেশোয়া আমার রাজা আশিকের রহনুমা আমার রাজা খোদা ভীরু পূর্ণবান আমার রাজা লজ্জাশীল গুণবান আমার রাজা উরসে আলা হযরতের শত আশিকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আশিকদের ইমাম, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহির শততম ওরস বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেলের দর্শকদের জন্য নিয়ে এসেছে এই অনুষ্ঠান। তো আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা এই অনুষ্ঠানে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনছি। আজও আমাদের মাঝে মাদানী চ্যানেলের প্রিয় মুবাল্লিগগণ, প্রিয় মুখগুলো আমাদের সাথে থাকবে। আমরা শুনবো আজও আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি বিষয় নিয়ে। এছাড়াও আমাদের সাথে থাকবে নাতখা ইসলামী ভাই, তার কাছ থেকে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। তো আলহামদুলিল্লাহ আমাদের মুবাল্লিগিনগণ তাশরিফ রাখছেন, মাশাআল্লাহ, মারহাবা, সুস্বাগতম। আমাদের প্রিয় মুবাল্লিগ আলফিসানি বাপু, মাশাআল্লাহ, তাশরিফ রাখুন, মাশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মারহাবা, তাশরিফ রাখুন, মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজও আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে আমাদের হৃদয়কে জুড়াবো। এছাড়া আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কালাম শ্রবণ করব, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আসুন আমরা সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শ্রবণ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন কোরআনের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআনে পাকের তিলাওয়াত করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা, আপনারাও মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون
ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة والسلام عليك يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলাম। আমরা যেন প্রতিনিয়ত এই কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার, নিজে তেলাওয়াত করার চেষ্টা করি। কেননা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে 10টি নেকি দান করবেন। যে কুরআনুল কারীমের তেলাওয়াত করবে দুনিয়াতে, কিয়ামতের দিন এই কুরআনুল কারীম ওই ব্যক্তির শাফাআত করবে। তো আমি কি চাই না এই কোরআন আমাকে আমার শাফাআত করুক, আমার পক্ষে সাক্ষ্য প্রদান করুক? যদি আমি চাই, তাহলে আমাদের উচিত হবে যেন আমরা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকাত ইমামে আহলে সুন্নাত আশ-শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান এর পবিত্র ওরস মুবারককে উপলক্ষ করে আমাদের এই অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান আশিকদের ইমাম। আর আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতিশক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে এটাও একটি নিয়ামত যে তার বান্দাদেরকে স্মৃতিশক্তি দান করলেন। আর আমরা ইতিহাস থেকে জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত যে বিশেষ বান্দাগণ যারা এসেছেন পৃথিবীতে, নবী, রসুল, রসুলদের সাহাবী, তাবেঈ, তাবেঈন, আউলিয়া কামিলিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল এক নিয়ামত স্মৃতিশক্তি সেটাকে দান করেছেন। আজ আমরা আমার আকা আলা হযরতকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন, আর ওই নিয়ামত রাজির মধ্যে একটি নিয়ামত ছিল স্মৃতিশক্তি তার। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা শুনব এবং আমরাও কিভাবে স্মৃতিশক্তি বাড়াতে পারি এটা তো আমরা চাই। আমাদের সাথে আলহামদুলিল্লাহ রুহানি ইলাজের মুবাল্লিগ উপস্থিত রয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আমরা তার কাছ থেকে সে মাদানী ফুল সংগ্রহ করব, আমরা নিজেদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করার জন্য, আমাদের সন্তানদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা এই পর্যায়ে আমার প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তাফা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্বলিত নাতে রসুল, রসুল মকবুল আমরা শ্রবণ করে নেই। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अल्लाह की सरताब कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये। सल्लल्लाहु अलैका या
रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। आरश থেকে ওশেরা প্রিয় নবীর রোজা, আরশ থেকে ওশেরা প্রিয় নবীর রোজা, সব ক্ষেত্র থেকে ঊর্ধ্বে প্রিয় নবীর রোজা, সব ক্ষেত্র থেকে ঊর্ধ্বে প্রিয় নবীর রোজা। কতই না অপরূপ যে মদিনার সবুজ গুম্বজ, কতই না অপরূপ যে মদিনার সবুজ গুম্বজ, কি যে মনোমুগ্ধকর প্রিয় নবীর রোজা, কি যে মনোমুগ্ধকর প্রিয় নবীর রোজা। সমমর্যাদার হবে না ফিরদাউস কখনোই তার, সমমর্যাদার হবে না ফিরদাউস কখনোই তার, জন্নত হতে সেরা প্রিয় নবীর রোজা, জন্নত হতে সেরা প্রিয় নবীর রোজা। নয়ন অশ্রুসিক্ত ব্যাকুল হয়ে গেল মন, নয়ন অশ্রুসিক্ত ব্যাকুল হয়ে গেল মন, দেখলাম যখন আমি প্রিয় নবীর রোজা, দেখলাম যখন আমি প্রিয় নবীর রোজা। কাবার মান মর্যাদার করি না অমান্য তবু, কাবার মান মর্যাদার করি না অমান্য তবু, কাবার হলো কাবা প্রিয় নবীর রোজা, কাবার হলো কাবা প্রিয় নবীর রোজা। পাবে শাফাআত নবীর এসে মদিনায় সেজন, পাবে শাফাআত নবীর এসে মদিনায় সেজন, দেখলো যে এক পলকে প্রিয় নবীর রোজা, দেখলো যে এক পলকে প্রিয় নবীর রোজা। কেন হবে না কুরবান সেই
নয়নের তরে প্রাণ কেন হবে না কুরবান, সেই নয়নের প্রতি প্রাণ দেখেছে যে নয়ন প্রিয় নবীর রোজা, দেখেছে যে নয়ন প্রিয় নবীর রোজা। প্রাণ যখন দেহ থেকে বের হবে এই আত্মারে, প্রাণ যখন দেহ থেকে বের হবে এই বদকারে, থাকে সামনে যেন মওলা প্রিয় নবীর রোজা, থাকে সামনে যেন মওলা প্রিয় নবীর রোজা। আরশ থেকে ও সেরা প্রিয় নবীর রোজা, সব ক্ষেত্র থেকে ঊর্ধ্বে প্রিয় নবীর রোজা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। যতদিন রবে এ মুখে বয়ান, ততদিন মোরা গেয়ে যাব মোর রাসূলের জয়গান ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। আজকে আমাদের আলোচ্য বিষয় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতিশক্তি। যে আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় মুবাল্লিগ আলহামদুলিল্লাহ আমাদের রিয়াজ আত্তারি ভাই। আজকের এই বিষয়ে আপনি কি মাদানী ফুল দেবেন মাদানী দর্শকবৃন্দকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতি শক্তি। স্মৃতি শক্তি এমন একটি নিয়ামত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে অসংখ্য গুণ দান করেছেন। জি, তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে স্মৃতি শক্তি। স্মৃতিশক্তি, মাশাআল্লাহ। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ আযজা ওয়া জাল উম্মতে মুহাম্মাদীকে এমন স্মৃতি শক্তি দান করেছেন যা পূর্বের নবীর উম্মতকে দান করেননি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর মধ্যে এই গুণটি দান করেছেন। প্রত্যেক যুগে বিশেষ শ্রেণীর বিশেষ ব্যক্তিত্বের পৃথিবীতে আগমন ঘটে, যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রখর মেধা শক্তি তথা স্মৃতি শক্তি দান করেন, এবং তাদের ওই স্মৃতি শক্তির ওসিলায় এত সুনাম ছড়িয়ে পড়ে যে সাধারণ মানুষ শুনে আশ্চর্যিত হয়ে যায়। আচ্ছা। এবং তাদের দ্বারা এমন এমন কাজ সম্পাদন হয় যে কাজ সাধারণ ব্যক্তি দ্বারা সম্ভবপর নয়। তো সেই বিশেষ ব্যক্তিত্বের মধ্যে অন্যতম হলেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর স্মৃতি শক্তি আমরা আজকে যদি এই বিষয়ে আমার মনে হয় অনেক মাদানী ফুল পাওয়া যাবে, শোনা যাবে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতি শক্তির ব্যাপারে এসেছে, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এশার ওযু করার পর এশা নামাজ জামাত কায়েম হওয়ার পূর্বে তিনি কোরআনুল করিম এর এক পারা তিলাওয়াত করতেন। তিলাওয়াত করার পর সেই তিলাওয়াত করতেই কোরআনুল করিমের ওই এক পারা হিফজ করে নিতেন। এমনকি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 30 দিনে 30 পারা কোরআনুল করিম হিফজ করলেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বয়ং নিজে বলেন যে অনেক লোকেরা আমার নামের পূর্বে হাফিজ লিখে দেয়, আচ্ছা। তো আমি এই জন্য কোরআনুল করিম হিফজ করলাম
তারা যে সুধারণা আমার প্রতি রেখেছে, তাদের কথা যেন ভুল প্রমাণিত না হয়, তো তাদের মন জয়ের জন্য এবং তাদেরকে ভুল থেকে বাঁচানোর জন্য আমি কোরআনুল করিম হিফজ করে নিয়েছি। সুবহানাল্লাহ। 30 দিনে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল করিম হিফজ করলেন, কিন্তু সময় কতক্ষণ ছিল? এশার ওযু করে জামাতের আগ পর্যন্ত, ইশারে জামাতের আগ পর্যন্ত, ইশার জামাতের আগ পর্যন্ত তিনি কোরআনুল করিম তিলাওয়াত করতেন এবং সেটা মুখস্থ করে নিতেন। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে স্মৃতি শক্তি দান করেছেন। কিতাবে বর্ণিত আছে যে কিতাব আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার পড়তেন, দ্বিতীয়বার আর পড়তেন না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা মুবাল্লিগের কাছ থেকে, আমাদের রিয়াজ ভাইয়ের কাছ থেকে অত্যন্ত সুন্দর কিছু বিষয় শ্রবণ করলাম। আসলে এটা তো আমার মনে হয় রিয়াজ ভাই, এটা তো আল্লাহ তাআলার একটি কারামত হবে। এটা কারণ যে ঈশার সময় থেকে নিয়ে মানে ওযু করছেন, আর সেই সময় থেকে নিয়ে জামাতের সময়টা আমার তো মনে হয় 10-15 মিনিট কমবেশ বা 20 মিনিট। কোরআনুল করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা মুজিজা। কোরআনুল করিম যারা হিফজ করে মুজিজা, যে হিফজ করলে হিফজ হয়ে যায়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই তালিকার অন্তর্ভুক্ত যারা কম সময়ের মধ্যে কোরআনুল করিম হিফজ করেছেন। যেমন কিতাবে বর্ণিত আছে হযরত সাইয়েদনা হাসাম বিন মুহাম্মদ কলবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি 3 দিনে কোরআনুল করিম হিফজ করেছিলেন। সুবহানাল্লাহ। শাহজাদা মুজাদ্দিদে আল ফিসানি হযরত সৈয়দনা মুহাম্মদ মাসুম নকশবন্দি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 3 মাসে সম্পূর্ণ কোরআনুল করিম হিফজ করেন। সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা সফওয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 4 বছর বয়সে কোরআনুল করিম হিফজ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি জন্মগতভাবে 15 পারার হাফিজ ছিলেন। গৌসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি জন্মগতভাবে 18 পারা হিফজ করে পৃথিবীতে আগমন করেছিলেন। হযরত শাহ রুকনে আলম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি নিজ বাবার কাছে কোরআনুল করিম হিফজ করতেন। কোরআনুল করিমের তৃতীয়াংশ পারা তিনি তিলাওয়াত করতেন 3 বার। 3 বার তিলাওয়াত করার সাথে সাথে সে পারা তিনি মুখস্থ করে নিতেন। পীর মেহের আলী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোরআনুল করিম নাজরা পড়তেন। যেদিন তার নাজরা শেষ হলো ওই দিনই 30 পারা হিফজ হয়ে গেল। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা সেই তালিকার অন্তর্ভুক্ত যারা কম সময়ে কম দিনে কোরআনুল করিম হিফজ করেছেন। আর এটা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অন্যান্য ওলিদের মতো আলা হযরতেরও এটা কারামত যে তিনি কোরআনুল করিম এত সংক্ষিপ্ত সময়ে তিনি হিফজ করে নিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্মৃতি শক্তির প্রখরতা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মুজাদ্দিদকে, তার এই মহান ওলিকে যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলোর মাঝে একটা এটাও যে প্রখর স্মৃতিশক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। রাজশাহী থেকে, উত্তর রায়পাড়া রাজশাহী থেকে একজন মাদানী চ্যানেল দর্শক SMS পাঠিয়েছেন যে মাদানী চ্যানেলকে জানাই 1000 কোটি মোবারকবাদ। আশিকদের ইমাম প্রোগ্রাম 10 দিন ব্যাপী দেখানোর যে উদ্যোগ নিয়েছে তাতে মনে হয় স্বল্প সময়। নাত খা ইসলামী ভাইদের কাছে অনুরোধ জানিয়েছেন নাতে রসুল শ্রবণ করার, শুনিয়ে দেওয়ার জন্য, এবং তিনি অনুরোধ জানিয়েছেন যে যারা আধারে ডুবে আছেন তারা মাদানী চ্যানেল দেখুন আর নিজের ঘরকে মাদানী মহল গড়ে তুলুন। ইয়া নবী, প্রিয় নবী, দয়ার নজর দাও না, এই নাচ শোনার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। জি আলফিসানি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আলা হযরতকে নিয়ে রিসার্চ, এই মহান মুজাদ্দিদকে নিয়ে কথা বলা আসলে সৌভাগ্যের ব্যাপার। শুরুতে আজকের আমি কিছু ভিন্নধর্মী ব্যাপার দর্শকদের সাথে শেয়ার করব। আলা হযরতের ভিন্নধর্মী কিছু আলোচনা। মাশাআল্লাহ। আপনার এই মহান মুজাদ্দিদ যিনি সহস্রাধিক কিতাবের প্রণেতা, প্রায় কমবেশ 1500 কিতাব। মাশাআল্লাহ। তো এ থেকে বোঝা যায় তার স্মৃতিশক্তি কেমন। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার জ্ঞানকে নিয়ে যদি আলোচনা করা তাহলে স্মৃতিশক্তিটা এমনিতেই চলে আসে। কিন্তু যেমন ফর এক্সাম্পল আমি যদি প্রথমে কানজুল ইমান শরীফের দিকে তাকাই, এর আগেও এর কথা বলা হয়েছিল একবার যে কানজুল ইমান শরীফ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি কোনো পাণ্ডিত্য
মানে অর্জন করে, কোনো তাফসিরে কিতাব দেখে, অন্যান্য কিতাব দেখে প্রস্তুতি নিয়ে, অর্থাৎ একটা লাইব্রেরিতে বসে কোনো এভাবে কিনে লিখেননি। উনি তেলাওয়াত শুনতেন এবং এর তর্জমা করতেন, তেলাওয়াত শুনতেন, এর তর্জমা করতেন। কেমন স্মৃতিশক্তি এবং কেমন জ্ঞান থাকলে সেই কাজটা করতে পারে। এখানে আরো কয়েকটা জিনিস উদ্ধৃত করা যায়। আলা হযরত রহমতুল্লাহ যেভাবে রিয়াজ ভাই বললেন কুরআনুল কারীমের খতমের ব্যাপার তিনি মুখস্থ করেছেন, এখানে তাকওয়ার ব্যাপারটাও চলে আসে, খোদাভীতি যে জিনিসটা সেটাও আলা হযরতে কেমন চলে আসে। দ্বিতীয়ত আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ওনার যে পাণ্ডিত্য, আল্লাহু আকবার, উর্দু, ফার্সি, তারপরে আপনার আরবি ভাষায় ভাষাবিদ এবং এই যে ছিলেন, তো সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ওনার নিজস্ব তো জ্ঞান ছিলই, আল্লাহ প্রদত্ত, যাকে ইলমে লাদুন্নি বলা হয়। এই ইলমে লাদুনি এটার ব্যাপারে যদি আলোচনা করতে, স্মৃতিশক্তি এটা তো অটোমেটিক্যালি চলে আসে, যাকে আল্লাহ তাআলা ইলমে লাদুনি দান করেন এটা তো অটোমেটিক্যালি চলে আসবে। তো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এনার জীবনের একটা ঘটনা, উনি কিন্তু যখন মাসআলা বয়ান করতেন, কোন কিতাব দেখতেন না, একসাথে অনেক জনের মাসআলা শুনতেন, প্রথমে অনেকগুলো প্রশ্ন শুনতেন একসাথে, অনেকের প্রশ্ন শুনে নিতেন। মানে ফর এক্সাম্পল আলা হযরত তশরিফ রয়েছেন, বসে আছেন, সামনে তার ভক্ত মুরিদিন এবং যারা ফতোয়া নেওয়ার জন্য আসছেন সবাই এখানে কি বসে আছেন। এখন এক একজনে সবার প্রশ্ন শুনে নিতেন। শোনার পরে উনি এক একটা প্রশ্নের জবাব, মানে উনি সিরিয়াল মোতাবেক, কোনো ভুল হতো না এখানে, কে আগে করেছে, এরপরে কে, এরপরে কে, এরপরে কে, এভাবে করে সিরিয়াল মোতাবেক তিনি প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতেন। আলহামদুলিল্লাহ, এরকমের স্মৃতিশক্তি ওয়ালা আলা হযরত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই থেকে আমরা বিষয়টা বুঝতে পারি যে আমরা তো একটা প্রশ্ন করলে বলি ঠিক আছে এটা জবাব দিয়ে নেই, তারপর আর তিনার অভ্যাস, আদত মুবারক, অভ্যাস মুবারক এটা ছিল যে একসাথে সবগুলো ক্রমান্বয়ে ধারাবাহিক। মাদানী দর্শক দিয়ে থেকে আমরা বুঝতে পারি যে আমার আকা আলা হযরতকে আল্লাহ তাআলা কেমন প্রখর মেধা শক্তি দান করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আলা হযরতের সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকেও যেন, আমিন আমিন। এবং বিশেষ করে ইতনে ইলম কে দরিয়া বহা দিয়ে, কিস তরহ ইতনে ইলম কে দরিয়া বহা দিয়ে, किस तरह इतने इल्म के दरिया बहा दिए, उलमाए हक की अक्ल तो हैरान है आज भी, उलमाए हक की अक्ल तो हैरान है आज भी, अहमद रजा क्या बात है तेरी। কথা আলা হযরতকে যিনি লিখেছেন, এই কালামটা লিখেছেন যিনি, আল্লাহু আকবার, আলা হযরতের মানকাবাত, ওনার শান লিখেছেন। কেনই বা হবে না, আলা হযরতের ইলম দেখেন, ইলমে কোরআন, ইলমে তাফসীর, ইলমে হাদিস, উসুলে হাদিস, হানাফি ফিকের কিতাবাদি, শাফি ফিকের কিতাবাদি, মালিকি ফিকের কিতাবাদি, হাম্বলি ফিকের কিতাবে, উসুলে ফিক, জাদিল মাযহাব, ইলমে আকাইদ ও কালাম, ইলমে নাহাব, ইলমে সরফ, ইলমে মানি, ইলমে বায়ান, ইলমে বাদি, ইলমে মান্তিক, ইলমে মুনাজারা, ইলমে কানসাকা, এভাবে করে কতগুলো ইলম, ওনার প্রায় 55টার উপরে, 55টা বিষয়ের উপর ইলম ছিল। এবং আল্লাহ তাআলা ওনাকে এত বেশি জ্ঞান দান করেছেন, এত স্মৃতিশক্তি দান করেছেন। এটা তো শুধু উনি কিছু আছেন যে ওস্তাদ থেকে পড়ে নিয়েছেন, কিছু আছেন ওনার আব্বা হুজুর রইসুল মুতাকাল্লিমিন মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে উনি কিতাব অধ্যয়ন করে পেয়েছেন নিজের বাবা থেকে, আর কিছু আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ, তিনি ইলমের পাণ্ডিত্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিয়ে কথা বলতে থাকলে, কারণ যেখানে অনেক কিছু থাকে সেখান থেকে তো কিছু কিছু বের হতেই থাকে না। আসলে আপনি এক একটা বিষয় নিচ্ছেন, তো এখন এক একটা বিষয় একটা রিলেটিভ আসলে না বলে পারছি না। এখন স্মৃতিশক্তি নিয়ে কথা বলতে গেলে অন্য মানে আনুষঙ্গিক বিষয়গুলো চলে আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে আরো মাদানী পড়ে শুনবো। আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। জি, আমরা যে অনুরোধ জানিয়েছিলাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি গুম্বদ মুবারক একে পাঠানোর জন্য আমাদের শিক্ষার্থীদের, আমাদের কিছু শিক্ষার্থী পাঠিয়েছে যে কিছু ছবি চালিয়ে দিন। फैज़े रज़ा जारी थकबे, फैज़े रज़ा जारी थकबे, इंशाअल्लाह जारी थकबे, फैज़े रज़ा जारी थकबे।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এক শিক্ষার্থী চট্টগ্রাম থেকে বিনতে ফিরোজ আলম, মহারাজা মুন্সিবাড়ি, কৃষি ফার্ম রোড, পশ্চিম দেওয়াননগর, হাটহাজারী পৌরসভা, হাটহাজারী, চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এমনই ভাবে আমাদের আরেক শিক্ষার্থী কুমিল্লা থেকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এমনই ভাবে আরো অনেকেই পাঠিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে অনুরোধ করছি, আপনারাও আপনাদের সন্তানদেরকে দিয়ে, ভাই বোন তাদেরকে দিয়ে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই গুম্বদ মুবারক মাজার শরীফের ছবি এঁকে মাদানী চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আর আপনারা অবশ্যই আপনারা অবগত আছেন যে আমাদের এই ছবি আঁকার ব্যাপারে কেন আমরা উদ্বুদ্ধ করছি, এজন্যই যাতে আমাদের সন্তানদের মাঝে আউলিয়া কেরামের মোহাব্বত প্রবেশ করে। আমি পিসিআর কে বলবো আলা হযরত রাহমাতুল্লাহির সেই গুম্বদ শরীফের ছবিটা দেখিয়ে দিন মেহেরবানি করে। আহলে সুন্নতের বাগান যখন ছিল বিরান, ফুল ফুটেছে এলে যখন হে ইমাম আহমদ রাজা। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন, আশা করব আপনারা হয়তো এটা দেখে এত দ্রুত ক্যাচ করে নিতে পারবে না শিক্ষার্থীরা। এজন্য আমি যে বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়েছি, আর তা হচ্ছে এই যে আপনারা মোবাইলে গুগলে প্রবেশ করে লিখবেন আলা হযরত, সেখানে আলা হযরত লেখার পরে দেখবেন অনেক ছবি চলে আসছে। ইমেজে ক্লিক করলেই দেখবেন অসংখ্য গুম্বদ মোবারকের ছবি চলে আসছে। এই ছবি অঙ্কন করার জন্য মেধা শক্তির দরকার আছে। জি জি, আলহামদুলিল্লাহ। ছবি আঁকার জন্য মেধা শক্তির অবশ্যই প্রয়োজন আছে। সেটারও মেধা শক্তিকে দাওয়াতে ইসলামী কত সুন্দর ভাবে ব্যবহার করতে শেখাচ্ছে আমাদেরকে। অনেকে ছবি অঙ্কন করে বিভিন্ন ভাবে, বিভিন্ন মানে খারাপ দৃশ্য। যখন কেউ ছবি অঙ্কন করে তখন সেই কথা, সেই খেয়াল এর দিকে তার মন মানসিকতা চলে যায়। যে আর্টিস্ট সে বলে ছবি কথা বলে না, যখন কোন আর্টিস্ট, কোন ছবি শিল্পী কোন ছবি আঁকে তখন তার ব্যাকগ্রাউন্ড থাকে, একটা অর্থ থাকে, এবং এটা ভবিষ্যতের কাছে এই মেসেজকে পৌঁছে দেয়। তো আলহামদুলিল্লাহ আপনি যেটা ইরশাদ করলেন যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটাই দাওয়াত ইসলামের প্রচেষ্টা, মাদানী চ্যানেল প্রচেষ্টা, যে আমি যেন ওই বিষয়টাই আমার স্মৃতিপটে, আমার দেমাগে, আমার চিন্তা চেতনায় নিয়ে আসি, আমার সন্তানকে নিয়ে আসি, যার মাধ্যমে শুধু আউলিয়া কেরামের ফয়েজ বরকত আমরা তামান্না করব, ইচ্ছে করবো ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান ওই আউলিয়া কেরাম ফয়েজ বরকত পেয়ে আউলিয়া কেরামের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। জি রিয়াজ ভাই। আলা হযরতের শাহজাদা হুজুর মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, अब कहाँ जाएगा नक्शा तेरा मेरे दिल से, तय में रखा है इसे दिल ने गुमाने ना दिया। তো এমন ভাবে তারা স্মৃতিকে নিজের হৃদয়ের মধ্যে অঙ্কন করে রাখতেন। তো আমরাও যারা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার মহব্বতকারী রয়েছি, আলা হযরতের মহব্বতে গুম্বদকে যদি অঙ্কন করি এবং সেটা স্মৃতি ইনশাল্লাহ হৃদয়ে যদি রাখি, এমন ব্যক্তিত্ব যাদের আলোচনা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত পাওয়া যায়, গুনাহ মাফ হওয়ার ওসিলা রয়েছে, এবং পবিত্র ব্যক্তিত্ব যারা, তাদের কেউ যদি স্মরণ করে তাদের হৃদয় পবিত্র হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার স্মৃতি শক্তি প্রখর ছিল, যে আমি পূর্বে বললাম যে একবার যে কিতাব পড়তেন সেটা দ্বিতীয়বার পড়তে প্রয়োজন হতো না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা একবার মেহমান হিসেবে পিলিভিত, ভারতের একটি এলাকা পিলিভিত শরীফ, তো সেখানে মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলার ঘরে মেহমান হয়ে তিনি গেলেন। তো কথা প্রসঙ্গে একটি কিতাবের নাম উল্লেখ হলো। কিতাবের নাম ছিল উকুদুদ দুরিয়া ফি তানকিহিল ফাতাওয়াল হামিদিয়া। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই কিতাবের নাম শোনার মাত্র বললেন যে এই কিতাব আমার দৃষ্টিগোচর হয়নি। তো সেই কিতাব মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলার লাইব্রেরিতে ছিল। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কিতাবখানা দেখে বললেন যে এই কিতাব আমাকে দিয়ে দিন, আমি যখন বেরেলি শরীফ যাব আমার সঙ্গে দিয়ে দিবেন, আমি এটা অধ্যয়ন করে পুনরায় আপনাকে ফিরিয়ে দিব। তো মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা তিনি বললেন ঠিক আছে। যখন তিনি বিদায় নিলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা, তো উভয়
দুইটি খণ্ড মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা আলা হযরতকে দিলেন। দেওয়ার সাথে সাথে এই কথা বললেন যে হুজুর, আপনার কাছে তো অসংখ্য কিতাব, আমার সামান্যতম কিতাব রয়েছে, আমি এই কয়েকটি কিতাব দ্বারাই মানুষদেরকে ফতোয়া দিয়ে থাকি, তো দুইটি খণ্ড রয়েছে, এটা সামলিয়ে রাখবেন যাতে করে আমার কিতাব আসতে পারে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন জি ঠিক আছে। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা যখন বিদায় নিলেন, বিদায় নেবার পর তো একজন ভক্ত মুরিদ অনেক আলা হযরতকে আবেদন করলো, হুজুর এক রাত আমার এখানে থাকেন, আগামীকালকে আপনি চলে যাবেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা তার কথা মেনে তার বাসায় অবস্থান করলেন। ওই রাত্রেই আলা হযরত রহমতুল্লাহ তাআলা সময় সুযোগ বের করে উভয় দুটি কিতাব অধ্যয়ন করলেন। করে নেওয়ার পর দ্বিতীয় দিন সকালে মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলার কাছে কিতাবটি পাঠিয়ে দিলেন। তিনি কিতাব দেখে আশ্চর্যিত হলেন এবং চিন্তায় পড়ে গেলেন, সম্ভবত আমি যে কথা বলেছি অথবা আলা হযরত মাইন্ড করেছেন। তিনি দরবারে আলা হযরতের কাছে উপস্থিত হলেন। আলা হযরতের কাছে বলে, হুজুর আপনি তো বেরেলি শরীফ নিয়ে যাওয়ার কথা ছিল, তো আপনি এত তাড়াতাড়ি ফিরিয়ে দিলেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা বললেন যে আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রাত্রে আমি এক জায়গায় অবস্থান করলাম, তো এই সুযোগে উভয় দুটি কিতাবই আমি অধ্যয়ন করে নিয়েছি। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা ওনাকে বললেন, একবার অধ্যয়ন করলে কি হয়ে যায়? তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে 2 থেকে 3 মাস এর এক একটি ইবারত হুবহু আমার হৃদয়ের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমি ইবারত লিখে দিতে পারি, আর এর যে বিশেষ বিষয়াদি রয়েছে এই বিষয়াদি আমার আজীবন স্মরণ থাকবে। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা কেমন ব্যক্তিত্ব ছিলেন যে এত আপনার খণ্ডের কিতাব, 2 খণ্ডের কিতাব তিনি মুখস্থ করে নিলেন। তো এই জন্য তো কবি বলেছেন, আহমদ রাজা क्या बात है तेरी, खुर्शीद इल्म उनका दरख्शा है आज भी। सुभान अल्लाह। अहमद रजा क्या बात है तेरी, अहमद रजा का ताजा गुलिस्ता है आज भी, खुर्शीद इल्म उनका दरख्शा है आज भी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো আরো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতি শক্তি সম্পর্কে। পিস মেম্বার আমাদের দর্শক বৃন্দ হয়তোবা আলা হযরতের স্মৃতি শক্তির কথা শুনে আমাদেরও আগ্রহ বাড়ছে যে কাশ হায় যদি আমাদের এরকম স্মৃতি শক্তি হয়ে যেত, আমাদের সন্তানদের যদি আমরা স্মৃতি শক্তি কামনা করি শুধু দুনিয়া কামানোর জন্য, কিন্তু আমার সন্তান যদি ভালো লেখাপড়া করে পিএইচডি এলএলবি করতো, ডক্টরেট করতো, ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হতো, কিন্তু না। দর্শকবৃন্দ, শুধু যেন আমরা দুনিয়া কামানোর মাকসাদে আমাদের স্মৃতি শক্তিকে, আমাদের চিন্তা চেতনাকে ব্যবহার না করি, বরং আমরা আমাদের স্মৃতি শক্তিকে আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত নিয়ামত যেন আমরা আল্লাহ তাআলার কাজে খরচ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দেবেন। আমাদের অনেক ইসলামী ভাই SMS পাঠিয়েছেন। এক ইসলামী ভাই রংপুর থেকে লিখেছেন যে আমরা কিভাবে কোরআন শরীফ মুখস্থ রাখতে পারবো এবং স্মরণ শক্তি বৃদ্ধি করতে পারবো। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে আমাদের রুহানি ইলাজের আমাদের আলহামদুলিল্লাহ ইসলামী ভাইও রয়েছে। আমাদের আলফেসানি বাপু অত্যন্ত মাদানী চ্যানেলের প্রিয় মুখ, আমরা তার কাছ থেকে আজকে বিশেষভাবে এই রুহানি চিকিৎসাটা নিব যে স্মৃতিশক্তি আমাদের কিভাবে বেশি থাকবে, স্মরণ থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এছাড়া আমাদের আপনাদের প্রোগ্রামগুলো আমার খুব ভালো লাগে। আলা হযরতের একটি নাত শোনার খুব শখ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের নাত খা ইসলামী ভাই রয়েছে, আমরা তার কাছ থেকে নাতের রাসূল শুনবো। আরেক ইসলামী ভাই তিনি লিখেছেন, আমার নাম মোহাম্মদ বাবলু মিয়া, লাকসাম কুমিল্লা থেকে বলছি, হাতে টাকা পয়সা খরচ বেশি হয়, কিভাবে কম খরচ হবে? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেন, তার মাধ্যমে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সেখানে যাব। জি, নাত খা ইসলাম বেগম অনুরোধ করবো আমাদের 2-1টি কালাম শুনিয়ে দিন। প্রথমে একটি বাংলা নাতের অনুরোধ এসেছিল। ইয়া নবী ইয়া নবী দয়ার নজর দাও না, হে হাসনানের নানা, হে হাসনানের নানা, হে
हसनैनेर नाना, हे हसनैनेर नाना। তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা। করেছে দান ক্ষমতা, করেছে দান ক্ষমতা, হাজির নাজিরের ইয়া নবী, হে हसनैनेर नाना, हे हसनैनेर नाना, हे हसनैनेर नाना, हे हसनैनेर नाना। কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল, কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল। আমাকে কাছে ডেকে নাও, আমাকে কাছে ডেকে নাও দয়া করে ইয়া নবী, হে हसनैनेर नाना, हे हसनैनेर नाना, हे हसनैनेर नाना, हे हसनैनेर नाना। बलगल उला बिकमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नफ्स जहां नहीं, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नफ्स जहां नहीं। यही फूल खार से दूर है, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं। सल्लु अलैहि वालिही, सल्लु अलैहि वालिही। मैं निसार तेरे कलाम पर मिली यूं तो किसी को ज़बान नहीं, मैं निसार तेरे कलाम पर मिली यूं तो किसी को ज़बान नहीं। वो सुखन है जिसमें सुखन न हो, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयां नहीं। सल्लु अलैहि वालिही, सल्लु अलैहि वालिही। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहाँ नहीं। सल्लु अलैहि वालिही, सल्लु अलैहि वालिही। और करूँ मदह अहले दुवल रज़ा, पड़े इस बला में मेरी बला। करूँ मदह अहले दुवल रज़ा, पड़े इस बला में मेरी बला। मैं गदा हूँ अपने करीम का, मैं गदा हूँ अपने करीम का। मेरा दीन पाराए ना नहीं। सल्लु अलैहि वालिही, सल्लु अलैहि वालिही। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে মাদানিয়া দর্শক বিন্দু, না আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির নাতগুলো শুনলে মনে চায় এটা নিয়ে কিছু বাংলা কথা বলি, কিন্তু আসলে যেহেতু আমরা সাবজেক্ট নিয়ে নেই অন্যটা, এটা নিয়ে বলার অবকাশ থাকে না। ইনশাআল্লাহ তাআলা আমরা একদিন রেখেছি হাদায়াকে বকশিশ নিয়ে কথা বলার জন্য। আসলে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লেখা এত সুন্দর, এত সুন্দর যে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নাতগুলো যে ব্যাখ্যা লিখছেন এক একজন উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ, কুরবান যান।
আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এক এক নাত শরীফ যেন কোরআন এবং হাদিসের রওশনীতে এই পৃথিবীবাসীদের জন্য হেদায়েত স্বরূপ। পুরা হাদায়কে বকশিস ইলমের সাগর। সুবহানাল্লাহ, সুবহান, একদম পুরোপুরি কোরআন এবং হাদিসের রওশনীতে লেখা রয়েছে। সুবহানাল্লাহ। এবং কেউ জিজ্ঞাসা করেছিলেন আলা হযরতকে, আপনি এই নাত শরীফ লিখা শিখেছেন কোত্থেকে? না, জবাব দিয়েছিল কি আমার আকা আলা হযরত? কোরআন থেকে। কোরআন থেকে। সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় ভরপুর। সুবহানাল্লাহ। যে আমাদের আলী ভাই আমাদের মাঝে রয়েছেন, আল্লাহ হযরত সম্পর্কে যে আমাদের আলোচনা চলছিল, যে আপনি কিছু মাদানী ফুল ইরশাদ করুন। মাদানী জেলা ফুল আশিকদের ইমাম মাশাআল্লাহ সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির গুণকীর্তন শুনে মনটা খুবই আনন্দিত। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ফায়জানা সুন্নাতের মধ্যে হযরত সাইয়্যিদুনা সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর একটা কল উদ্ধৃত করেছেন। হযরত সাইয়্যিদুনা সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইনদা যিকরুস সালিহিনা তানাজ্জালুর রাহমাহ। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দা, প্রিয় বান্দা, মাহবুব বান্দাদের আলোচনা করা হয়, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন মাহবুব ছিলেন যে আমরা দেখছি কেমন মাহবুব ছিলেন। 14 শতাব্দীর মুজাদ্দিদ সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতি শক্তি সম্পর্কে আজকে মাদিনী ফুল দেয়া হচ্ছে। হায়াতে আলা হযরত, মাকতবাতুল মদিনা কিতাব হায়াতে আলা হযরতের মধ্যে একটি ঘটনা উদ্ধৃত করা হয়েছে যে একবার মুহাম্মদ হুসাইন বিরাটি সাহেব আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বরেলি শরীফ গেলেন। গিয়ে শুনতে পেলেন যে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই অসুস্থ এবং তাকে অন্য কোন স্থানে পাঠানো হয়েছে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো হুসাইন মারাঠি সাহেব ইনি চলে গেলেন ওখানে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গেলেন। গিয়ে দরজায় করাঘাত করলেন। তো নাম জিজ্ঞেস করা হলো যে আপনার নাম কি? তখন ইনি নিজের নাম বললেন। তো খাদেম ভিতরে গেলেন, ভিতরে গিয়ে অনুমতি নিয়ে আসলেন। এসে দরজা খুললেন, ইনি আসলেন। আর সাইয়্যিদি আলা হযরত এত অসুস্থ ছিলেন যে ডক্টর নিষেধ করেছিল কারোর সাথে কথা বলতে, এত অসুস্থ ছিলেন সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। হুসেন মারাঠি সাহেব গেলেন, গিয়ে দেখলেন সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাটের মধ্যে জালওয়া ফরমা আছে এবং তার খাটের পাশেই 4টা চেয়ার ছিল। এক চেয়ারের মধ্যে শাহজাদায়ে আলা হযরত তাজেদারে আহলে সুন্নাত হুজুর মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন। আরেক চেয়ারে সদরুশ শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন। আরেকটি চেয়ারের মধ্যে মাওলানা হাশমাত সাহেব ইনি ছিলেন। আরেকটি চেয়ারের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন। 4 জন উপবিষ্ট ছিলেন, বসেছিলেন। এর মধ্যে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সামনে একটি ব্যাগ রাখা হলো, চিঠিতে ভরপুর ব্যাগ ছিল। এই ব্যাগ সাইয়্যিদি আলা হযরত হুজুর মুফতি আজম হিন্দ সদরুশ শরিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দিলেন। দিয়ে বললেন যে একটি চিঠি এর উত্তর আমি দিয়ে দিয়েছি এবং 29টি চিঠির উত্তর আপনারা দেন। ওখান থেকে একটি চিঠি নেওয়া হলো, খোলা হলো, প্রশ্ন বলা হলো, মাসালা। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জবাব দিলেন এবং তারা লিখে নিচ্ছিলেন। প্রথম মাসালার উত্তর যখন অর্ধেক লেখা শেষ হলো, তখন দ্বিতীয় চিঠি খুলে আরেকজন ওই দ্বিতীয় মাসালাটি বললেন। সাইয়্যিদি আলা হযরত দ্বিতীয় মাসালার উত্তর দেওয়া শুরু করলেন। যখন দ্বিতীয় মাসালাটিও অর্ধেক সমাপ্ত হলো, আবার প্রথম মাসালার যেখান থেকে শেষ করেছিলেন ওখান থেকে উত্তর দিচ্ছিলেন। স্মৃতি শক্তি কেমন! এর মধ্যে আবার তৃতীয় চিঠি খোলা হলো, আবার চতুর্থ চিঠি, মানে 4টি মাসালার উত্তর একসাথে দিচ্ছিলেন। এর মধ্যে একজন দাঁড়িয়ে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে প্রশ্ন করলেন একটি মাসালা সম্পর্কে। তো হোসেন মিরাটি সাহেব খুব জালালের মধ্যে রাগান্বিত হয়ে গেলেন যে প্রথমত সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অসুস্থ, ডক্টর বলেছেন বিশ্রামের জন্য। এর মধ্যে 4টি প্রশ্নের উত্তর, মানে 4টি মাসালার প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছেন, আবার আপনি প্রশ্নও করছেন। তিনি রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু সাইয়্যিদি আলা হযরত কুরবান যান আলা হযরতের উপর, সাইয়্যিদি আলা হযরত একটু রাগান্বিত হলেন না। মানে মাহবুব যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদের শান ও মান এবং গুণ হচ্ছে তারা কখনো রাগান্বিত হন না।
আলা হযরত রহমতুল্লাহ আলাই ছোট অবস্থায় ছিলেন। আমি আলিমের কথার সাথে একটু অ্যাড করতে যাচ্ছি যে সবক যখন ওস্তাদ সাহেব দিতেন তাকে, তো একবার দুইবার পরেই উনি কিতাব বন্ধ করে ফেলতেন। যখন সবক শুনতেন ওস্তাদ সাহেব, তখন পুঙ্খানু রূপে সবক শুনেই দিতেন। তখন এই ওস্তাদ সাহেব একদিন বলেই ফেললেন যে, হে আহমদ মিয়া, তুমি কি মানুষ না জিন? পড়াতে দেরি হয় কিন্তু শোনাতে বিলম্ব হয় না। এমন মানে স্মৃতিশক্তি প্রখর ছিল। জি। তো হুসেইন মিরাটি সাহেব বললেন যে আমি আমার জীবনে এমন প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তি জীবনও দেখিনি সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। বরং উলামা ও মাশায়েখ কেরাম বলেন যে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা স্মৃতিশক্তি এমন ছিলেন, এবং এই স্মৃতিশক্তির মাধ্যমে আমাদের এত সুন্দর উপহার ফতোয়া রাজভিয়া দিলেন এবং বিভিন্ন ফতোয়ার কিতাব লিখলেন। মাশায়েখ কেরাম বলেন যে সৈয়দি আলা হযরত যে ফতোয়া লিখেছেন, এই ফতোয়া যদি ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন তো তার চক্ষু শীতল হয়ে যেত এবং আলা হযরতকে নিজের শাগরিদ হিসেবে গ্রহণ করে নিতেন। তো আলা হযরতকে সানিয়ে ইমামে আজম আবু হানিফা, অসংখ্য উলামায়ে কেরাম এই ব্যাপারে অভিমত পেশ করেছেন যে বর্তমান সময়ের ইমামে আজম আবু হানিফা, মানে যাকে সানিয়ে ইমামে আজম আবু হানিফা বলা হয়, তিনি হচ্ছেন আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছে, কিছু কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ জাকির হোসেন কুমিল্লা তেতুয়ারা থেকে বলছি। ওই যে মাদানী চ্যানেল আশিকদের ইমাম আলা হযরতকে নিয়ে এখানে আলাপ আলোচনা হচ্ছে, খুব সুন্দর অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতেছি এবং আলা হযরতের সম্মান এখানে গাওয়া হচ্ছে। এতে মনে করেন আমরা জিনিসটা জানতেছি এবং শিখতেছি। মুবাল্লিগণ যারা আছে তারা সুন্দর করে উপস্থাপন করতেছে, ওনাদের উপস্থাপন খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। এবং আমি একটা গজল শুনতে চাই, আমার এই গজলটা শোনাই দিবেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, এই গজলটা আমি শুনতে চাই, আমার কাছে খুব ভালো লাগে। আর আমি একটু ফেরেশানিতে আছি, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ফেরেশানি থেকে মুক্তি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার আমাদের সকলের মাদানী চ্যানেল সকল দর্শকবৃন্দর পেরেশানিকে দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। আপনার অনুরোধ রাখার আমরা চেষ্টা করব নাত খাইস নেমের মাধ্যমে। জি পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাম হচ্ছে আমার হাবিব আহমেদ চিফাত, ঠিকানা হচ্ছে রাজশাহী চৌরাস্তার মোড়। জি আমার আম্মু একটা নাতে রাসূল শোনার জন্য অনুরোধ করেছেন। আচ্ছা মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এছাড়াও আমাদের অনেকগুলো কল রয়েছে, আমরা পর্যায়ক্রমে নেওয়ার চেষ্টা করব। আমাদের এক ইসলামী ভাই পটুয়াখালী থেকে SMS এর মাধ্যমে অনুরোধ পাঠিয়েছেন যে আমার জন্য দোয়া করবেন এবং নাতে রাসূল। আলা হযরত রহমতুল্লাহ আলাইহির যে স্মৃতিচারণ আমরা করছি, তার স্মৃতিশক্তি সম্পর্কে, তার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করছি। তো আলা হযরত হাদায়াকে বখশিসের মধ্যে একটি পংক্তি উনি উল্লেখ করেছেন। আসলে এই ইলম কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াতে মিলে। জি। আর আমরা হাদিসে পাকও জানি এবং শুনে থাকি মাদ্রাসার মাধ্যমে যে আল্লাহ তাআলা দেনেওয়ালা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ। তো আলা হযরত কি শেরের মধ্যে লিখেছেন, মে গদা তু বাদশাহ ভর দে প্যালা নূর কা, মে গদা তু বাদশাহ ভর দে প্যালা নূর কা। বলতে চেয়েছিলাম যে যেখানে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ইলতিজা পেশ করছেন, আচ্ছা যে মে গদা মানে আমি ফকির, আমি চাহনেওয়ালা, আমার দরকার, তু বাদশাহ, হে বাদশাহ আমাকে দান করে। তো দান কেমন হয়েছে, আল্লাহু আকবার, যেভাবে আমরা শুনছি কেমন স্মৃতিশক্তি, কেমন দান আল্লাহ তাআলা করেছেন, আল্লাহু আকবার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়। এখানে আপনার অনুমতি পেলে একটা কথা বলছি যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব উনি লিখেছেন 8 ঘন্টায়। 8 ঘন্টায়? জি। পুরো কিতাব? পুরো কিতাব। আচ্ছা। আর এই কিতাবটা ইখতিলাফি একটি মাসাইল নিয়ে করেছিলেন। আচ্ছা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী কথার মানে হচ্ছে অদৃশ্য সংবাদ দেওয়া। জি। এই অদৃশ্য সংবাদ নিয়ে উনি এই কিতাবটি লিখেছেন 8 ঘন্টায়। তাও লিখেছেন আপনার মক্কাতুল মুকাররমায় বসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী পাকের জি কিতাবের নাম হচ্ছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কিতাব যখন উনি লিখেছেন,
এটা আপনার 1323 হিজরিতে মক্কা মুআজ্জামায় যখন আল্লাহ হযরত রহমাতুল্লাহ গেছেন, অবস্থান করেছেন হজের সময়, তখন ইনি লিখেছেন। কিছু মাসাইল পেশ করা হয়েছে, এর জবাবে খণ্ডন করতে গিয়ে উনি ওখানে বসে ওলামায়ে কেরাম, আরব ও আজমের ওলামায়ে কেরাম, বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন, ওনাদের সামনে একটা মানে ফতোয়া হিসাবে ধরতে গেলে ফতোয়া আরবিতে, উনি কিন্তু আরবি ভাষা না, আরবিয়ান না, যে উনি আরবি ভাষায় কিতাব লিখবেন এবং 8 ঘন্টার মধ্যে এত বিশাল কিতাব উনি উল্লেখ করবেন। আর এই কিতাব দেখে তৎকালীন আরব ও আজম ওলামায়ে কেরাম, আমি কয়েকজনের নাম নিচ্ছি, প্রায় 77 জন ওলামায়ে কেরাম এই কিতাবের প্রতি উনি সত্যায়ন করেছেন। 77 ওলামায়ে কেরাম তৎকালীন আরবের, সুবহানাল্লাহ, 77 ওলামায়ে কেরাম, এবং ওনাকে মুজাদ্দিদ, সংস্কারক এবং মুফতি আজম তারা ইমাম হিসেবে মেনে নিয়েছিলেন। এর মধ্যে মদিনা মুনাওয়ারার মধ্যে হযরত হিদায়াতুল্লাহ বিন মাহমুদ বিন মুহাম্মদ সাইদ সিন্ধ বিকরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক লিখেছেন, এগুলো তো বললে ঘন্টার ঘন্টা সময়ের ব্যাপার রয়েছে। এরপরে হযরত আহমদ জাইর বিন সৈয়দ আহমদ মাদানী, মুফতি মালিকি মাযহাব, মক্কা মুআজ্জামা। এরপরে হযরত হুসাইন বিন মুহাম্মদ, মুদাররিস হারামে নববী, মক্কা মুআজ্জামা। সুবহানাল্লাহ। হযরত আহমদ বিন মুহাম্মদ মদিনা মুনাওয়ারার উনি ছিলেন। আচ্ছা, হযরত সৈয়দ ওমর বিন সৈয়দ মুস্তাফা, মদিনা মুনাওয়ারা। হযরত আব্দুল কাদের হিলমি হাসানি আল খাতিব, মদিনা মুনাওয়ারা। হযরত আব্দুল কারীম ইবনে তারাজ ইবন তাজুস, মুদাররিস হারামে নববী, মদিনা মুনাওয়ারা। হযরত আব্দুল্লাহ আহমদ আসআদ গিলানি হাসানি হুসাইনি হামুবি, মদিনা মুনাওয়ারা। এভাবে করে আপনার মদিনা মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, হযরত আহমদ রমজান শাম দেশের, তারপরে আপনার হযরত মুহাম্মদ আমিন সফর জিলানি দামেস্ক, হযরত মাহমুদ বিন সৈয়দ আত্তার দামেস্ক, হযরত মুহাম্মদ আমিন সুয়াইদ দামেস্ক। এভাবে করে শাম দেশ বলেন, দেশ বলেন, আরব আজম ওলামায়ে কেরামগণ এই কিতাবের প্রতি উনি আব্দুল্লাহ মক্কিয়া নিয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আপনার কাছ থেকে আর কথা শুনবো, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট একটি কিতাব ইনশাআল্লাহ তাআলা, এবং আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহলে সুন্নাহ শাহ ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইহির এক স্মৃতিশক্তির এক জ্বলন্ত প্রমাণ এটা। হ্যাঁ, কিন্তু আমাদের সাথে আমাদের আরো অনেকগুলো বিষয় রয়েছে জড়িত। আমাদের পিসারকে বলবো যে উলামায়ে কেরামের যে অভিমত রয়েছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে, আমি অনুরোধ জানাবো যে উলামায়ে কেরামের সেই অভিমত চালিয়ে দিন। আলা হযরত তার এই ছোট্ট জীবনের মধ্যে তার যে জ্ঞান ছিল, তার যে বুদ্ধি ছিল, তার যে প্রজ্ঞা ছিল, সে বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞার কারণে কিন্তু তিনি স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন। আপনি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস রয়েছে, সিহাসিদের একটি উল্লেখযোগ্য হাদিস, যে প্রত্যেক জামানায় একজন মুজাদ্দিদ এই পৃথিবীতে আসেন, মাইয়ুজাদ্দিদ লাহু দীনহা, যার দ্বারা দিন এবং ধর্ম তাজা হয়, জিন্দা হয়। ঠিক 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমামে আহলে সুন্নাহ আলা হযরত ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন মেধাবী পণ্ডিত। তিনি 1500-এর উপর কিতাব রচনা করেছেন। বিশেষ করে তিনি তাফসীর শাস্ত্রের একটি বিখ্যাত কিতাব কানজুল ঈমান তিনি রচনা করেছেন, যে কানজুল ঈমানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈমান আকীদার ব্যাপারে সুস্পষ্ট দলিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতায় তিনি হাজির ও নাজির। আলা হযরত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমান কুরআনুল কারীমের তাফসীরে তিনি সুস্পষ্টভাবে এই বর্ণনা করেছেন। সে আলা হযরত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন নবী প্রেমিক, যাকে বলা হতো সানি আল ওয়াসফারনি। তিনি এমন একটি কিতাব লিখেছেন যে কিতাবের নাম হচ্ছে হাদাইকে বখশিশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমগ্র, সবসে আলা ওয়ালা হামারা নবী মুস্তাফা জানে রহমত ফিল আখির সালাম। আমরা দেখি এমনি ভাবে তার হাজার হাজার নাত রয়েছে, হামদ রয়েছে তার লেখনীর মধ্যে। আলা হযরতকে আমরা ভালোবাসি তার নবী প্রেমের লেখনীর কারণে এবং তার মেধার কারণে, তার কিতাবের কারণে। তার রচিত কিতাবগুলো আমাদের জন্য অমূল্য সম্পদ, এবং বিশেষ করে মাদানী চ্যানেলের যিনি কর্ণধার ইলিয়াস আক্তার কাদেরী, আমরা আলা হযরতের প্রতিনিধি হিসেবে, মোবাল্লিগ হিসেবে আলা হযরতের 100তম বার্ষিকীতে দোয়া করি যে তার জীবনী, তার সিরত আমাদের অনুকরণ, অনুসরণ হোক, এবং আমরা যেন তার পথে পরিচালিত হয়ে আমাদের জীবনকে পরিচালিত করে আমরা যেন আল্লাহ রাসূলের পথে চলে, সুন্নি জামাতের পথে চলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে চলে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারে। দেখুন আমাদের যুবকরা বর্তমানে এই যে মাদকাসক্তি এবং ড্রাগ এডিক্টেড, তাদেরকে নবী প্রেমের
পথে যদি আমরা আনতে পারি এবং তাদেরকে যদি সঠিকভাবে কোরআন সুন্নাহর পথে যদি আমরা আনতে পারি এবং কানজুল ঈমান যদি আমরা তাদেরকে পড়াতে পারি, আলা হযরতের হাদায়ায়ে বখশিশ যদি পড়াতে পারি এবং তার কিতাবগুলো যদি আমরা পড়াতে পারি, তাহলে তো যুবকরা 5 ওয়াক্ত নামাজি হবে, দিনদার হবে, মা বাবার খেদমত গুজার হবে এবং দাওয়াত ইসলামের পতাকা তলে এসে তারা নিজেদেরকে সংশোধন করবে বলে আমি আশা করি। মাদানী দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে আহলে সুন্নাতের মুখে শুনলাম ইমামে আহলে সুন্নাতের প্রশংসা এবং তার ইলমের বিভিন্ন দিক নিয়ে। একজন কবি বলেছেন, মাসলাকে হক কি জামানত হে তেরা নাম রজা, मसलके हक की जमानत है तेरा नाम रजा, शान तहकीक अदा कर गया खामा तेरा, फाजिल ऐसा के दिया रब ने तुझे फजल कबीर, आलिम ऐसा के हर आलिम हुआ शहदा तेरा। সুবহানাল্লাহ। প্রত্যেক আলিমই আলা হযরতের গুণ কীর্তন করছে, এজন্য যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এমন আলিম ছিলেন যে বর্তমান যুগের আলিমরা উৎসর্গ হয়ে যাচ্ছেন তার প্রতি। আল্লাহ তাআলা তার ফয়জ বরকত আমাদেরকে দান করুক। বাবু কথা বলতে, জি বাবু বলছিলেন আদ-দাওলাতুল মাক্কিয়া, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া, জি এটা ইলমে গায়েবের উপর লিখেছেন। আলা হযরত অকাট্য দলিল হিসাবে আরবি ভাষায় কোরআন ও হাদিসের পণ্ডিতদের উপর লিখিত এই কিতাব 8 ঘন্টার মধ্যে মক্কাতুল মুআজ্জামায় উনি লিখেছেন, যার মধ্যে 77 জন ওলামায়ে কেরাম, আমি কয়েকজনের নাম উল্লেখ করলাম একটু আগে, এর মধ্যে উনি সত্যায়ন করেছেন 77 ওলামায়ে কেরাম। আচ্ছা, এই কিতাবটি বাংলাও হয়েছে, দর্শকরা বাংলাতে অধ্যয়ন করতে পারবে এবং যারা আরবি বুঝে, ওলামায়ে কেরাম হয়তো আমাদেরকে অনেকেই দেখছেন এই মুহূর্তে, যারা আরবি কিতাব বুঝেন তারা এই কিতাবটি যদি অধ্যয়ন করে তাহলে তাদের চোখ খুলে যায় আলা হযরতের ব্যাপারে, যারা আরবি তারা বুঝে। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিশক্তি, জি রিয়াজ ভাই আপনি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতিশক্তি সম্পর্কে মুহাদ্দিসে আজম হিন্দ সৈয়দ মোহাম্মদ কচৌচভি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতিশক্তি এমন প্রখর ছিল যে যারা ফতোয়া দিতেন তো তারা অনেক সময় ইবারত খুঁজে পেতেন না, তো তারা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হতেন এবং বলতেন, হুজুর নতুন নতুন মাসআলা আমাদের সামনে আসছে, এটা তো খুঁজে পাচ্ছি না। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাৎক্ষণিক, এটা নয় কোনো কিতাব লাইব্রেরি থেকে নিলেন, খুললেন, পড়লেন, তারপরে বললেন, এরকম না, আলা হযরত তাৎক্ষণিক বলে দিতেন নিজের যে ধ্যান শক্তি থেকে, স্মৃতি শক্তি থেকে, যে রদ্দুল মুখতারের অমুক খণ্ডে, অমুক পৃষ্ঠে, অমুক লাইনে অমুক ইবারত রয়েছে মাসলা সম্পর্কে। বিভিন্ন কিতাবের নাম তাৎক্ষণিক বলতেন, শুধু কিতাবের নাম নয়, অধ্যায়ের নাম বলে দিতেন, পেজ নাম্বার বলে দিতেন এবং লাইন নাম্বারও বলে দিতেন। আচ্ছা, যখন গিয়ে ওনারা কিতাব খুলতেন তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুখ মুবারক দ্বারা যে যে শব্দ বের হতো ওই শব্দ ওই লাইনেই থাকতো। সুবহানাল্লাহ, এক শব্দ এদিক সেদিক হতো না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন কানজুল ঈমানের তরজমা করলেন, মুফতি আমজাদ আলী খান সাহেব আলাইহি রাহমা এসে বলেন, হুজুর তরজমায়ে কোরআনের মধ্যেও এখন পরিবর্তন আসতে শুরু করেছে, তো আপনি তো বিভিন্ন বিষয়াদির মধ্যে কলম উঠিয়েছেন, তো তরজমায়ে কোরআনও লিখে দেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, মুফতি আমজাদ আলী আমার ব্যস্ততা সম্পর্কে তুমি জানো, কোন সময় আলা হযরতের জদওয়াল ছিল, রুটিন ছিল, কোন সময় কি করবেন, কোন কিতাব লিখবেন, কোন কিতাবে সময় দিবেন, কার সঙ্গে সাক্ষাৎ করবেন, কোন সময় মোলাকাত করবেন, যাই হোক। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বললেন যে আমি কোন সময় বের করব। তখন দেখলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা দিনে যে কাইলুলা করতেন, অর্থাৎ কিছু সময় বিশ্রাম যে নিতেন দুপুরে খাবারের পরে, এটা সুন্নাতে মুবারাকাত তাদের জন্য যারা রাত্রে ইবাদত করে, তাহাজ্জুদ আদায় করে, ইবাদত করে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বললেন যে আমার এই সময় রয়েছে, যদি আপনি আমাকে সঙ্গ দিন তাহলে এটা সম্ভব। তো মুফতি আমজাদ আলী খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, আলা হযরত খলিফাও ছিলেন, মুরিদও ছিলেন, প্রতিদিন সে সময় উপস্থিত হতেন, কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, আলা হযরত তরজমা বলতেন, সে অনুবাদ লিখতেন। আচ্ছা, যখন লিখতেন তখন আলা হযরত রাহমাত, কেন তরজমা লিখতে গিয়ে বিভিন্ন কিতাবাদি স্টাডির দরকার, তাফসীর দেখতে হয়, বিভিন্ন তরজমা দেখতে হয়, গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, পারিভাষিক বিষয়ের ব্যাপার আছে। আলা হযরত এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা শানে উলুহিয়ত, শানে রিসালাত, শানে ভিলায়াত সব দিকে খেয়াল রেখে তরজমা করা চারটে বিষয় নয়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যখন বলতেন তারা লিখতেন, আবার ওনারা গিয়ে
অন্যান্য তর্জমা তাফসীর যখন খুলে দেখতেন আশ্চর্যিত হয়ে যেতেন যে পূর্বেকার যারা মাশায়েখে কিরাম তর্জমা তাফসীর করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির তর্জমার মধ্যে তর্জমাও থাকতো, তাফসীরও থাকতো, এবং পূর্বে যারা তর্জমা তাফসীর করেছেন তাদের মতো আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ঈমানের তর্জমা করে দিলেন। আচ্ছা, আর একটি মেধা শক্তি দেখুন আলা হযরতের, উনি যখন কিতাবের নাম রাখতেন আরবিতে রাখতেন। প্রায় কিতাবের নাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের অনেক ইসলামী ভাইয়ের এসএমএস চলে আসছে, কলও আছে। আসলে কলও নেওয়া সব সম্ভব হচ্ছে না, এসএমএস পড়াও সম্ভব হচ্ছে না। বরিশাল থেকে ইসলামী বলেছেন আমরা বসে আছি অনেক সময় ধরে কিছু নাচ শোনার জন্য। দিনাজপুর থেকে ইসলামী ভাই লিখে পাঠিয়েছেন আমাদের দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। উত্তরপাড়া রাজশাহী থেকে আবার এসএমএস পাঠিয়েছেন মাদানী দর্শক যে সুবহানাল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ হযরত রাহমাতুল্লাহর মহিমা গুলো ফুলদানিতে জিন্দা হয়ে ফুটে আছে। বাস্তবিকই আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। জি, আর দুই এক আশার কালাম আমাদেরকে শুনিয়ে দিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন এই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, যতদিন এই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো, ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাশরে প্রশংসা পতাকা তোলে আত্মার আমি, হাশরে প্রশংসা পতাকা তোলে আত্মার আমি, নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে কিতাবাদি রয়েছে, সেটা কিতাবের যদি এখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইলমে আবজাদ এর ব্যাপারে যে ওনার যে দক্ষতা ছিল, স্মৃতি শক্তি, যখনই কোনো কিতাবের নাম রাখতেন তখন ওই কিতাবের নামের আবজাদ দিয়ে ওই কিতাবের সন বের হয়ে যেত। সুবহানাল্লাহ। কত সালে লিখেছেন, কত সনে সেটি লিখেছেন। যদি সেই কিতাবের নাম যেমন আপনার আদ-দাওলাতুল মাক্কিয়া, সেটা একত্রিত করলে সেটা বের হয়। আল্লাহ রাহমাতুল্লাহর প্রতিটি কিতাবই তারিখি নাম দিয়েছেন আল্লাহ 1340 1323 হিজরিতে। আচ্ছা, কানজুল ঈমান যখন আলা হযরত রাহমাতুল্লাহ করলেন
1330 হিজরি বের হয়ে যাবে কানজুল ইমানের, যদি আবজাদ সংখ্যা ইয়ে করা হয়। তো এই যে দক্ষতা, স্মৃতিশক্তি, আসলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে একটি মুজিজা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর ফয়েজ বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী হচ্ছে সেই 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকাত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাই এর প্রতিনিধিত্বকারী সংগঠন। দাওয়াত ইসলামীর যে থিম, যে পদ্ধতি, যে সিস্টেম, যে আকিদা, যে আখলাক, যে ইশক, যে মোহাব্বত, এই সবগুলোই হচ্ছে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার ফয়েজ বরকত। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যে আকিদা লিখে গিয়েছেন, পোষণ করেছেন, পৃথিবীবাসীকে শিখিয়েছেন, যে আমল তিনি করেছেন, যেভাবে তিনি অর্গানাইজেশন করার জন্য বলেছেন, যেভাবে তিনি বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, আমার শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আক্তার কাদেরী রেজভী জিয়াইদ আহমদ বরকতুল্লাহ আলিয়া সেটা প্র্যাকটিক্যালি এই জমিনের মাঝে অ্যাপ্লাই করে দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠা করেছে। একটু ক্লাস করবো এখানে জহির ভাই, সেটা হচ্ছে হয়তো দর্শকদের মাঝে প্রশ্ন আসতেই পারে, শয়তান আমাদের প্রকাশের শত্রু, শয়তান আমাদের মাঝে শুধু ঢালতেই থাকে, ঢালতেই থাকে, আর নফসে আম্মারার কাজ হচ্ছে এগুলো গ্রহণ করা। তো এই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে বিষয়গুলো, যে আকাইদ আহলে সুন্নাত আমাদের মাঝে দিয়েছেন, আর দাওয়াত ইসলামী হচ্ছে মাসলাকে আলা হযরতকে ফলো করে এবং তাকে আমরা আইডিয়াল হিসাবে গ্রহণ করি। এটা যাতে করে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে না ফেলে যে এটা আবার কোথায়। আমি প্রথম দিন বলেছিলাম যে মাসলাকে আলা হযরত এবং এই আলা হযরত যে আকাইদ এবং তার কিতাব আদি, এগুলো হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কিরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশির, ওলিউল্লাহ, গাউস কুতুব এবং আমাদের ইমামে আজম গাউসে আজম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের যে পদাঙ্ক, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পদাঙ্ক অনুসরণ করেই আলা হযরত রাহমাতুল্লাহ আমাদের মাঝে বিষয়গুলোকে সঠিক রূপরেখা সঠিকভাবে উপস্থাপন করেছেন। মানে এই চতুর্থ ওই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাকে পাঠিয়েছেন যখন ফিকহে হানাফির বিকৃতি ঘটানোর চেষ্টা করছিল, যখন আকায়েদে আহলে সুন্নাতকে বিকৃত ঘটানোর চেষ্টা করছিল, যখন তরিকার কাদেরিয়ার বিকৃত ঘটানোর তথাকথিত কিছু লোক বিকৃত ঘটানোর চেষ্টা করছিল, বেদাত দিয়ে সমাজের আকীদাগুলোকে ধ্বংস করছিল, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওলিয়ে নিয়ামতকে পাঠিয়েছেন। যেই নিয়ামতের ওসিলাতে, যেই মুজাদ্দিদের ওসিলাতে, যেই মহান ব্যক্তিত্বের ওসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন থেকে বেদাতকে মিটিয়ে দিয়ে সুন্নতের নববী রঙে রঙিন করেছেন এই পৃথিবীকে। যেভাবে করে আমি বলেছিলাম 77 জন উলামায়ে কেরাম আদ-দাওলাতুল মক্কিয়ার ব্যাপারে সত্যায়ন করেছেন, তেমনি ভাবে শুধু দাওয়াত ইসলামী আজকের বিশ্বের বুকে এই মাসলাকে আলা হযরত চর্চাকারী এমনই নয়, আরো অনেকে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কয়েকজন ব্যক্তির নাম না বললেই নয়, টাইম তো হয়তো কম রয়েছে, তারপরও মানে পুরোপুরি তাদের যে অভিমত গুলো আমি এখন বলতে পারছি না, একটু একটু করে আমি শেয়ার করছি দর্শকদের সাথে। আমি প্রথমেই বলেছিলাম রুহানি, ওটা আমি লাস্টে বলে দিব। আমি প্রথমেই বলেছিলাম যে আমি অন্য ভিন্নধর্মী কিছু আজকে আলোচনা পেশ করতে চাচ্ছি। আল্লামা হেদায়েতুল্লাহ সিন্ধি মুহাজির মাদানী উনি আলা হযরতের ব্যাপারে বলেন যে তিনি অর্থাৎ আলা হযরত একজন প্রতিভাধর নেতৃত্ব দানকারী আলিম, তার সময়কার প্রখ্যাত আইনবিদ ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দৃঢ় হিফাজতকারী, বর্তমান শতাব্দীর পুনর্জীবন দানকারী, যিনি দ্বীনে মতিনের জন্য সর্বশক্তি দ্বারা আত্মনিয়োগ করেছিলেন যাতে শরীয়তের হিফাজত করা যায়। এরপরে আপনার বিদেশি যে অধ্যাপকগণ রয়েছে, আমি যাব আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রো মিশরের মধ্যে, যেখানে এখন আপনার বিভিন্ন ব্যাপারে আলা হযরতকে নিয়েও এখানে গবেষণা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। তো এই ডক্টর মহিউদ্দিন আলাউই আল আজহারি উনি বলেন, উনি অধ্যাপক ওই বিশ্ববিদ্যালয়ে, উনি বলেন একটি প্রাচীন প্রবাদ আছে, বলছেন উনি প্রাচীন একটি প্রবাদ আছে যে বিদ্যায় প্রতিভা ও কাব্যগুণ কোন ব্যক্তির মাঝে একসাথে সমন্বিত হয় না। আচ্ছা, বিদ্যার মধ্যে অর্থাৎ শিক্ষার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে বিদ্যায় প্রতিভা, আরেকটা হচ্ছে কাব্যগুণ, এই দুইটা একসাথে সমন্বয় হয় না। কবি আর সাহিত্যিক দুইটা একসাথে হয় না। আচ্ছা, তো উনি বলছেন ডক্টর মহিউদ্দিন অধ্যাপক সাহেব, উনি বলছেন যে
কিন্তু আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই ছিলেন এর ব্যতিক্রম। তার কীর্তি ও রীতিকে ভুল প্রমাণিত করে। তিনি কেবল একজন শিক্ষিত জ্ঞান বিশারদী ছিলেন না, বরং তিনি একজন খ্যাতনামা কবিও ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে আপনি আসেন আপনার শেখ আব্দুল ফাত্তাহ আবু গাদ্দা, উনি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের আপনার শেখ অর্থাৎ অধ্যাপক। উনি বলেন যে একটি ভ্রমণে আমার সাথে এক বন্ধু ছিলেন যিনি ফতোয়া রেজাবিয়া, ইমাম সাহেবের যে ফতোয়া গ্রন্থখানা বহন করেছিলেন। ঘটনাচক্রে আমি ফতোয়াটি পাঠ করতে সক্ষম হই। এর ভাষায় প্রাচুর্য, যুক্তির তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা এবং সুন্নাহ প্রাচীন উৎস থেকে প্রাসঙ্গিক উদ্ধৃত সমূহ দেখে আমি অভিভূত হয়ে যাই। আমি নিশ্চিত, এমনকি একটি ফতোয়ার দিকে এক নজর চোখ বুলেই নিশ্চিত যে এই ব্যক্তিটি বিচার বিভাগ অর্থাৎ যে ফতোয়া প্রদানকারী, যে এই বিভাগের প্রয়োজন ফতোয়া দেওয়ার অন্তর্দৃষ্টি সমৃদ্ধ একজন মহাজ্ঞানী আলেম। আচ্ছা, এরপরে আসেন আপনার ম্যাটকাফ ইতিহাস বিভাগের অধ্যাপক, বার্কলি বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র। উনি ওনার অভিমত পেশ করতে গিয়ে বলেন, ইমাম আহমদ খান তার অসাধারণ বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রথম থেকেই অসাধারণ ছিলেন। গণিত শাস্ত্রে, যেটা আমরা শুরু থেকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলাইহি তার লিখিত রিসালা ইমাম আহমদ খান রহমতুল্লাহ জীবনী এর মধ্যে উল্লেখ করেছেন যে গণিত শাস্ত্রে তিনি গভীর অন্তর্দৃষ্টি একটি ঐশী দান প্রাপ্ত হয়েছিলেন। কথিত আছে, মানে আমরা জানি যে ডক্টর জিয়াউদ্দিন একটি গণিতিক সমস্যার জন্য আলা হযরত উনি জার্মানি যেতে চেয়েছিলেন, কিন্তু যখন আলা হযরত দরবারে আসলেন, আলা হযরত তীক্ষ্ণ যে ওনার স্মৃতিশক্তি, ওই স্মৃতিশক্তি দ্বারা গণিত শাস্ত্রের উপর উনি গণিতের সমাধান দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, অধ্যাপক আরেকজন বাদুল ইসলাম তত্ত্ব বিভাগ, লিডেন বিশ্ববিদ্যালয়, হল্যান্ডের। উনি বলেন যে আলা হযরত ইমাম মুহাম্মদ খান রহমত বড় মাপের আলেম ছিলেন। তার ফতোয়াগুলো পাঠের সময় এই বিষয়টি আমাকে পুলকিত করেছে। তিনি যুক্তিগুলো তারই ব্যাপক গবেষণার সাক্ষ্য বহন করছে। এভাবে করে আরো অসংখ্য মনীষীদের, অসংখ্য ব্যক্তিত্বের আপনার অভিমত আলা হযরত সম্পর্কে। আল্লাহু আকবার। এই জন্য তো কবি বলেছেন, আহমদ রাজা, আহমদ রাজা ক্যা বাত হ্যায় তেরি। আহমদ রাজা, আহমদ রাজা ক্যা বাত হ্যায় তেরি। ईमान पा रहा है हलावत की नेमतें, ईमान पा रहा है हलावत की नेमतें, और कुफ्र तेरे नाम से लर्जा है आज भी। अहमद रजा क्या बात है तेरी। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছে, জি কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ জাকির হোসেন কুমিল্লা তেতুয়ারা থেকে বলছি। ওই যে মাদানী চ্যানেল আশিকদের ইমাম আলা হযরতকে নিয়ে এখানে আলাপ আলোচনা হচ্ছে, খুব সুন্দর অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতেছি এবং আলা হযরতের সম্মান এখানে গাওয়া হচ্ছে। এতে মনে করেন আমরা জিনিসটা জানতেছি এবং শিখতেছি। মুবাল্লিগণ যারা আছে তারা সুন্দর করে উপস্থাপন করতেছে, ওনাদের উপস্থাপন খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। এবং আমি একটা গজল শুনতে চাই, আমার এই গজলটা শোনাই দিবেন। নবী এসেছে, নূর নিয়ে এসেছে, এই গজলটা আমি শুনতে চাই, আমার কাছে খুব ভালো লাগে। আর আমি একটু ফেরেশানিতে আছি, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ফেরেশানি থেকে মুক্তি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি রিয়াজ ভাই, আপনি বলছিলেন সেই সময় আলা হযরত রহমতুল্লাহ তাআলা স্মৃতি শক্তি সম্পর্কে তো আমরা এই পর্যন্ত শুনলাম, বলতে থাকবো, শুনতে থাকবো, সময় একেবারেই শেষ, একেবারে সর্বশেষ মাদানী ফুলে আপনি ইরশাদ করুন। এখন এর আলা হযরতের স্মৃতি শক্তির দ্বারা আমরা কি পেলাম? আলা হযরত রহমতুল্লাহ তাআলা নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি ছিলেন, এত স্মৃতি শক্তি প্রখর ছিল, সেটাও আল্লাহ তাআলার দয়া ছিল। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা নিজেও ব্যক্তিগত আমল করেছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়েছেন, নিজেকে পবিত্র রেখেছেন, নিজেকে আল্লাহ রসুলের নাফরমানি থেকে বাঁচিয়েছেন। বিদায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়া তার প্রতি হয়েছে। বর্তমান যুগে স্মৃতি শক্তি কমে যাওয়ার যে চারিদিকে যে আওয়াজ ভেসে ওঠে, প্রায় রুহানি চিকিৎসার মধ্যে প্রায় কল থেকে প্রতিদিন থাকে, কেউ বলে আমার স্মৃতি শক্তি কম, কেউ বলে বাচ্চার স্মৃতি শক্তি কম, তো কেউ বলে যে পড়া মনে থাকে না। তো এই যে একটা হচ্ছে যে আসলে স্মৃতি শক্তি অনেকের জন্মগত ভাবেও কম থাকে, কিন্তু প্রায় এখন এটা একটা রোগের মতোই মনে হচ্ছে।
রোগের রূপ ধারণ করেছে। আর এর কারণের মধ্যে একটি কারণ হচ্ছে নিজেকে গুনাহ থেকে না বাঁচানো। আজকে দেখা যায় যে হাতের নাগালেই গুনাহ, যে গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তার স্মৃতিশক্তি একেবারে কমে যাচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব গুনাহকে পরিহার করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি আলফেসানি ভাই, আপনি কয়েকটি বিষয় আপনার স্মৃতিশক্তি কমে যায়। আচ্ছা, একটা কুদৃষ্টিতে স্মৃতিশক্তি কমে যায়। আপনার কবরস্থানে গেলে নেম প্লেট লাগানো থাকে, নেম প্লেট দিকে তাকালেও স্মৃতিশক্তি কমে যায়। আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমির সুন্নাত দামাত বারকাতুল আলী বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাতের মধ্যে পাঠ করলে, অধ্যয়ন করলে পাওয়া যাবে। তো আমির আলী সুন্নাত দামাত বারকাতুল আলী তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু ওজিফা দিয়েছেন। ছোট বাচ্চাদের যদি স্মৃতিশক্তি কমে যায় তাহলে 3টি কাঠ বাদাম বাজারে পাওয়া যায়, কাঠ বাদামের উপর 3 বার ইয়া আজাল জালাল ওয়াল ইকরাম শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে বাদামে ফুঁক দিয়ে, একটি বাদাম রাতে ঘুমানোর পূর্বে, একটি বাদাম সকালে খালি পেটে, একটি বাদাম দুপুরে খাওয়ালে তার স্মৃতিশক্তি বেড়ে যাবে। আর যদি বৃদ্ধ, আমরা যারা বয়স হয়ে গিয়েছে তারাও আমল ওটা করতে পারবে, কিন্তু পাশাপাশি এই আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া কবিজ্জু ইয়া কবিজ্জু ইয়া কবিজ্জু 11 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ স্মৃতিশক্তি প্রখর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রুহানি চিকিৎসাও নিয়ে নিলাম আমাদের স্মৃতিশক্তির জন্য, আমাদের সন্তানদের স্মৃতিশক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দেখ, আমরা যেন এই স্মৃতিশক্তি দিয়ে দ্বীনের খেদমত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, মানবতার কল্যাণে, সৃষ্টির কল্যাণে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আগামী দিনে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আশিকদের ইমাম দেখার আহ্বান জানিয়ে আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন এবং 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ইলম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে জ্ঞান আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই জ্ঞান অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামু আলাইহি। সুন্নিদের পেশোয়া আমার রাজা, আমার রাজা, আশিকের রহনুমা আমার রাজা, আমার রাজা, খোদা ভীরু পূর্ণবান আমার রাজা, আমার রাজা, লজ্জাশীল গুণবান আমার রাজা, আমার রাজা, উরসে আলা হযরতের শত আশিকি।